কাছে যান, মিনিস্টারের কাছে যান। শুনেন তো আইন দেখাই না, কি আইন দেখাইতাম না আপনি? আপনার কে অথরিটি দিছে? আপনি যাই, রাস্তা অবরোধ করে অথরিটি দিছে। দেখি যাই না, আপনি যাই না। আপনাদের এলাকা কি মানে সাপ্লাই পয়েন্ট আছে বা পানীয় জল? এটা কাজ আজকে বন্ধ হইছে না, কবে বন্ধ হইছে? এটা কে লেগে চালু হইলো? ইলেকশনের আগে তারা কথা দিয়েছে যে ইলেকশন শেষ হইলে এটা আমরা চালু দিব। ওখানে অবধি কে লেগে চালু হইছে না? আমরা কি পরিস্থিতির মধ্যে আছি? মানে ফিশারির জল থেকে আরো বাদ আমরা এইরকম জল অবধি পাই না। বর্ষার সময় যায়, কিন্তু ওখানে তো সিজনটা ডাই সিজন, এখানে তো জলের কোনো বন্দোবস্ত নেই। আমরা থাকি কি কইরা? জল ছাড়া তো একটা মানুষ চলতেই পারে না, এটা সম্ভব নয়। তো আপনারা এই বিষয়টা নিয়ে ধরেন স্থানীয় পঞ্চায়েত সদস্য কিংবা স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান কিংবা আপনারা কি পানীয় জল স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিককে জানাইছিলেন এই বিষয়টা? জানাইছি, তারা কি করছে? সবাই জানাইছে। ডিডব্লিউসি জানাইছেন আপনারা? হ্যাঁ, তো তারা এটা করছে, তারা ব্লকে গেছে, তারা করছে, তারা জানাইবো। এমন তারা এই দিছে, ডেট দিচ্ছে আমরা 15 দিনের ভিতরে আমরা জল পাই। 15 দিনের বদলা আজকে 3-4 মাস হয়ে গেছে। আপনারা এখানে এই যে 3 নম্বর ওয়ার্ডে গ্রাম পঞ্চায়েত, এই যে খাউলিগুড়া গ্রাম পঞ্চায়েত 3 নম্বর ওয়ার্ডে পানীয় জলের সমস্যা, এটা কতদিন ধরে? এটা তো প্রতি বছরই হয়, প্রতি বছর হয়, কোনো বছর বাদ নেই। বৃষ্টি দিলে তাইলে মানে প্রতি বছর হয়, আমরা জলের লেগে খুবই কষ্টতে আছি প্রতি বছর। তো বলে আমরা বর্ষাতে আমরা মোটামুটি আমরা নিজেরা চলতে পারি, বৃষ্টির জল আছে, এটা আছে, এটা আছে, কিন্তু এই যে সিজনটা পড়ছে আমরা কোথায় জল পাই? এটাই হলো আমরা আবেদন। তো আপনারা এই যে রাস্তা অবরোধটা করছেন, মানে কতক্ষণ আপনারা রাস্তা অবরোধ রাখবেন? আমরা 9:30 থেকে এখন কয়টা বাজে? প্রায় 11টা 11:30 বাজে। তো আপনারা কতক্ষণ থাকবেন আপনারা? যতক্ষণ আমরা মানে এটা শুরু হয়েছে না ততক্ষণ আমরা অবশ্যই থাকবো, কারণ আমরা তো নিয়ে করতাম না। আমরা কি রোদের মধ্যে দাঁড়াইছি? তো এই যে আপনারা 3 নম্বর ওয়ার্ডে পানীয় জলের সমস্যা, এই 3 নম্বর ওয়ার্ডে কতটা ফ্যামিলি আছে? ফ্যামিলি তো কোনো 100 উপরে না, প্রায় 300-350 ফ্যামিলি আছে।